বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা শিখব যে কিভাবে আপনার কণ্ঠকে মিষ্টি আপনি করবেন। আর এই মিষ্টি কিভাবে আপনারা করবেন সেটা কিন্তু আমি সম্পূর্ণ গোপন যে বিষয়টি আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা ভালো গাইতে পারেন। আপনি কি মনে করেন যে আপনার কণ্ঠ খারাপ? আপনার কণ্ঠ খারাপ নয়, আপনি গুছিয়ে গাইতে পারেন না তাই শুনতে খারাপ দেখায়। তবে হ্যাঁ, কিছু কিছু কণ্ঠ আছে, মানে এটা কিন্তু আল্লাহরই দান। কারোটা অনেক মিষ্টি শোনা যায় গাইলে, আবার কেউ গাইলে মিষ্টি কম শোনা যায়। তো এই বিষয়গুলো আপনারা যদি বুঝতে পারেন, সুরগুলো, তাহলে কিন্তু আপনারা গানগুলো অনায়াসে খুব মিষ্টি করে গাইতে পারবেন। আর সেই সুরগুলো আপনাকে জানতে হলে আপনার যে বিষয়টি থাকা প্রয়োজন, প্রথমত আপনার ইচ্ছাশক্তিটা থাকতে হবে। আপনার ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আপনি অবশ্যই সামনের দিকে এগোতে পারবেন। আর দ্বিতীয়ত আপনার কান, এই কানটাকে আপনারা পরিষ্কার রাখবেন, যেন শিল্পী যেটা গায় সেটা আপনারা বুঝতে পারেন যে শিল্পীর গলা কোনখানে গেল। আপনিও ঠিক সেইভাবে যদি গলাটা তার জায়গাতে নিতে পারেন তাহলে অনায়াসে আপনি এই সুরগুলো ভালো আয়ত্ত করতে পারবেন। আর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে সুর কিভাবে প্র্যাকটিস করলে গলা সুন্দর হয়। আপনাদেরকে আমি পারফেক্টলিভাবে বোঝাবো, কিন্তু আপনাদের যেটা থাকতে হবে ইচ্ছাশক্তি, ধৈর্য সহকারে এই জিনিসগুলো আপনারা করবেন, তাহলে অবশ্যই আপনার গলা সুন্দর হবে। হ্যাঁ, আপনার যদি এখন দেখা যাচ্ছে যে 20% আছে, তো আপনি এভাবে প্র্যাকটিস করার পরে যদি 60-70% আপনি ভালো গাইতে পারেন, সেক্ষেত্রে সবার কাছে আপনি এরকম কিছু একটা প্রকাশ পাবেন যেন তার কাছে আপনি সারপ্রাইজ পেলেন, সারপ্রাইজের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি গাইতে পারি না, কিন্তু আমার এলাকার মানুষ যখন দেখবে যে এ এত সুন্দর গাচ্ছে, তখন এটা আমার জন্য একটা সারপ্রাইজই, এবং অন্যজনের জন্যও এটা সারপ্রাইজ। ঠিক আছে, তো আপনারা প্রথমত দেখবেন যে আপনার গলাটা কোন রিডে প্রথমে পড়ে। আপনাদের কাছে হারমোনিয়াম নেই, আপনাদের কাছে যদি হারমোনিয়াম না থাকে সেই ক্ষেত্রে মোবাইলেও হারমোনিয়াম অ্যাপস নামানো যায়, আপনারা ভিডিও দেখে নামিয়ে নেবেন। আপনাদের কণ্ঠ যেন মিষ্টি হয় এটাই আমি চাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার এই ভিডিও দেখে যদি কারো গলার একটু উন্নতি হয়, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার সব দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কতটুকু কাজে আসবে এই ভিডিওটি, এটা আমাকে কমেন্ট করে জানাবেন অথবা মোবাইলে আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো আপনার কাছে হারমোনিয়াম আছে, কিন্তু হারমোনিয়াম আগে নয়, আপনার গলাটাকেই আগে বসাইতে হবে, যে আপনার গলাটা ঠিক ওই সময় কোনখানে পড়লো, এরকমভাবে। যেমন আমি এখন গলাটাকে বসাবো, দেখেন এই যে কণ্ঠটাকে নিয়ে দাঁড়িয়ে থাকা, এই প্র্যাকটিসটাই আপনাকে আগে করতে হবে। আর সেটা কিভাবে করতে হবে আমি সম্পূর্ণই দেখাবো। সেই জিনিসগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের কণ্ঠ ভালো হইতে বাধ্য। তো আমরা যে গলাটা যে বসালাম, এখন আপনি গলাটাকে আগে বসালেন, কিন্তু আপনার গলাটাকে দাঁড় করিয়েই রাখতে হবে এবং এখানে রিড খুঁজতে হবে যে আপনার গলাটা কোনখানে আছে। তো আমি দেখাচ্ছি একবার। তো দেখেন এখানে আমার সাউন্ড এই সিতে গিয়ে আমার গলাটা লাগছিল, দেখেন সা
তো দেখেন আমি কিন্তু এভাবে পেলাম। আর যদি আপনারা রিডের উপর হাত রাখার পরে যদি সেই রিডের সাথে গলা মিলাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা আগে রিডেই হাত দিবেন, যে রিড থেকে আপনি স্বরলিপি প্র্যাকটিস করেন। তো দেখেন আমি সি থেকেই নিলাম। এটাকে স্কেল বলে সি, বাংলায় বলে ৮। সা তো দেখেন আমি কিন্তু রিডের সাথে মিল করে কিন্তু গলাটা কিন্তু দাঁড় করিয়েই রাখলাম। এখন আপনাদেরকে আমি যে দেখাবো যে কিভাবে প্র্যাকটিস করলে গলা খারাপ থেকে ভালো হতে বাধ্য হয়। তবে আপনাদেরকে আমি এখান থেকে যে জিনিসটি দেখাবো, এই জিনিসটি কিন্তু আপনারা খুব যত্ন সহকারে করবেন, এবং এটা অল্প কয়েকদিন আপনি এই প্র্যাকটিসটা করে আপনার গলার কি উন্নতি পান না অবনতি পান আমাকে অবশ্যই জানাবেন। তো দেখেন সা সা এই সা আর এই সা যে দেখালাম, এর মাঝে কতগুলো রিড আছে? যতগুলো রিড আছে আপনি কিন্তু প্রত্যেকটি রিডে গলা বসিয়ে তারপরে এই সা পর্যন্ত আসবেন। আবার ঠিক যাবার সময় আপনি এই সা থেকে যতগুলো রিড পাবেন প্রত্যেকটি রিড এর সাথে গলা মিলিয়ে তারপরে আবার এই সায় যাবেন। আর প্রত্যেকটি রিডে আপনাকে কতটুকু সময় দিতে হবে, ৮ মাত্রা দিতে পারেন, ১৬ মাত্রার উপরও দিতে পারেন, অর্থাৎ ১৬টা সায়ের সমান সময় দিয়ে যাবেন একটা রিডে। সেটা আপনি তালের যে সেই লটা আপনি যে গতিতেই নেন। যদি অনেক ধীর লয়ে নেন তাহলে কিন্তু ১৬টা সা বলতে অনেক সময় লেগে যাবে। আর যদি লটা একটু বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু একটু সময় কম লাগবে, কারণ তাল লম্বা হয়ে গেলে কিন্তু তালের সাথে স্বরও লম্বা হয়ে যায়। তো দেখেন ১৬ মাত্রা ৮ মাত্রা আপনারা ৮ মাত্রাই করেন, কিন্তু ওই প্র্যাকটিস করার সময় আপনি অবশ্যই দেখবেন যে সায়ের সাথে আপনার গলাটা মিলছে কি না। যদি না মিলে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব তারপরের রিডে আর যাওয়ার দরকার নেই। আপনি এই রিডের সাথে আগে গলাটা সুন্দর একদম মানে শুনতে লাগবে যে বাঁশি বাজতেছে আর হারমোনিয়াম বাজতেছে, শুনতে এমন শোনা যাবে, এতই সুন্দর হবে যদি আপনি কানটাকে যদি পরিষ্কার রাখেন। আমি আগেই বলছি সঙ্গীত ঠিক রাখতে হলে কিন্তু কানটাকে আগে সঠিক রাখতে হবে, কারণ কানে যদি আপনি সঠিক শোনেন তবেই আপনার অন্তরে সঠিক আসবে। আর যদি কানের ভুল শোনেন আপনার শিক্ষাটাও ভুল হবে। তো দেখেন ৮ মাত্রা সময় আপনি কিভাবে দেবেন এবং গলাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একটা সা বলবেন অথবা আও বলতে পারেন। একটা আর 7টা মনে মনে। তো দেখেন আমার বলাটা এরকমভাবে হয় না। আপনি একটা সা বলবেন, 7টা বলবেন। সা 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 এটা বলার দরকার নেই, সা এর সাথে সা, এভাবে আপনারা কিন্তু এটা সময় দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সা
পা মা মা গা গা রে রে সা। তো এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু বরাবরই কিন্তু পুরোটা দেখালাম। এখন আপনি যদি এই সাইড থেকে শুরু করেন, এখানে যদি আপনার গলাটা না মেলে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরে রেটাতে যাইতে পারছেন না। আর আপনারা এই গাওয়ার সময় কিভাবে এখানে ছায়ের সাথে যে গলাটা মিলাবেন, যদি না মিলে সেই ক্ষেত্রে আপনার গলাটা হয় নিচে আছে, না হয় উপরে আছে, এরকম বিষয়টাই। তো এই জিনিসটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, যেন আপনারা এই স্বরগুলো আপনাদের কানে আসে, ঠিক আছে? স্বরটা যত মিষ্টি লাগবে আপনার ভোকালটাও কিন্তু ততটুকু মিষ্টি করতে হবে। যতক্ষণ না পারবেন ততক্ষণ আপনি একটা রিডের উপরে প্র্যাকটিস করেন, আমি বলবো। তাহলে পরের রিডে আবার আপনারা অবশ্যই কিন্তু আগে রিডে হাত দিবেন, দিয়ে আপনারা সেই সুরটা কানে নেবেন, এরপরে ওটার সাথে কিন্তু গলা মিলাবেন। আর আমি প্র্যাকটিসটি যেভাবে দেখালাম সেমভাবে করবেন। একটা স্বরের উপর 8টা করে সায়ের সমান সময় দিয়ে যাবেন। সা 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 সা, 8টা রে, 8টা রে, 8টা কমল রে, শুদ্ধ রে, কমল গা, শুদ্ধ গা, সবগুলো রেডি কিন্তু আপনাকে এখানে টাচ করে আপনাকে এই ছায়া আসতে হবে, আমি কিন্তু আগেই বলছি। তো এইভাবেই কিন্তু মূলত আপনারা প্র্যাকটিস করবেন। আর এখন দেখেন মিষ্টি আপনি কিভাবে করতে পারবেন। আপনার গলার কিন্তু একটা এইখানে একটা গাওয়ার সময় কিন্তু একটা কিন্তু চাপ পড়ে এখানে, কিন্তু এই যে জিহ্বার রগটা আছে এখানে কিন্তু আপনার বোঝা যায় যে আপনার গলা যখন প্রেশার পড়ে, যখন জোরে গাইতে হয়, তখন আপনাকে কিন্তু গলাটাকে কিন্তু এখানে কিছু না কিছু কারিকুরিতে আছে, সেটা কিন্তু আপনি কথা বলতে গেলেও বোঝেন, গাইতে গেলেও কিন্তু সেটা আপনি কিন্তু অনুভব করেন, ঠিক আছে? তো আপনি কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন। এখন দেখা যাচ্ছে যে আপনার গলাটা যদি উপরে থাকে, তাহলে গলাটাকে আরেকটু ঢিল করতে হবে এটাকে এই সুরের সাথে মিলানোর জন্য। তাহলে কিন্তু এই যখন একটারই আপনি সঠিকভাবে মিলাইতে পারবেন, তখন কিন্তু এর একটা কায়দা বুঝে যাবেন আপনি। এরপরে আপনি কমল রে যাবেন, কমল রে রেটটা আগে ধরবেন, এটার সুরটা কেমন আসে, এরপরে গলায় উঠানোর চেষ্টা করবেন। তার মানে এই রিটে যে আপনার গলাটা, যে গায়কে যে গলাটার কতটুকু রেশ আপনার ওখানে চাপ পড়তে দিতে হয়, বা এখানে কতটুকু চাপ দেবেন, সেটা কিন্তু আপনি ভালো বুঝবেন। তো রেডি হাত দেওয়ার পরে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই তারপরে এই এখানে আপনার গলাটা বস। তো আপনি যদি গলাটা যদি সঠিকভাবে বসাইতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই সুরগুলো ভালো করতে পারবেন। আর আমি যে প্র্যাকটিসটি দেখালাম এখানে এই একটি প্র্যাকটিসই করবেন গলাটাকে ঠিক রাখার জন্য, এবং গলাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি আবার নেমে যায় তাহলে কিন্তু হবে না। নেমে যাওয়া কীরকম আমি আপনাদেরকে একবার দেখাই। আমি স্বরটি আগে দিচ্ছি। আমি প্রথমে এটার সাথে মিলিয়েই দিচ্ছি, দেখেন সা। আর একটা জিনিস লক্ষ্য করলেন, আপনার প্রয়োজনে 10 সেকেন্ড আবার পিছিয়ে দিয়ে দেখেন, এখানে কিন্তু সরাসরি আমার ছায়ে গলা লাগে নাই, কিন্তু আমি টার্গেট করবো এই ছাকে, আমার গলাটা কিন্তু সরাসরি এই ছায়েই পড়তে হবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এই এখানে গলা দিতে গেলাম, নিচ থেকে শুরু হয়ে তারপরে না এসে এখানে দাঁড়ালো, এরকম করলে হবে না। সরাসরি আমি ছাইকেই আঘাত করব। তো দেখেন আমি কিন্তু এটাকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, এবং এখন দেখেন যে আপনি এই যদি ভুল প্র্যাকটিস করেন তাহলে গলাটা আপনার মিলে না।
গলাটা ওঠানামা করবে, কিন্তু এটাকে দাঁড়িয়ে করে রাখতে হবে, এটাকে দাঁড় করিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে প্রধান কথা। যদি দাঁড় করিয়ে রাখতে পারেন কণ্ঠটাকে, তাহলে কিন্তু আপনি এখানে সুরটা ঠিক করতে পারবেন। তো দেখেন কণ্ঠ ওঠানামা করলে কেমন লাগে। সা দেখেন বরাবরই কিন্তু ভালো লাগলো না। আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম কিনা আমি জানি না, তবে প্রথমবার আপনি না বুঝলে ভিডিওটি আবার দেখবেন। ভিডিওটি আপনি যদি সঠিকভাবে 2 থেকে 4 বার দেখেন, তাহলে কিন্তু আপনার কণ্ঠ ভালো হওয়ার উপায় এই একটাই, ঠিক আছে? আর এই প্র্যাকটিসগুলো অবশ্যই একটু সময় মতো করার চেষ্টা করবেন সকালবেলা। প্রয়োজনে মোবাইলে হারমোনিয়াম অ্যাপস নামিয়ে আপনি মাঠে চলে যান এবং ওখানে সুন্দর করে আস্তে আস্তে আপনি ওটার সাথে গলা মিলানোর চেষ্টা করেন, তাহলে আপনার ইচ্ছা থাকলে উপায় হবে, ঠিক আছে? এখানে এই ভিডিওর প্রধান উৎস হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমি তার নিজে প্রমাণ, আপনারাও নিজে তার প্রমাণ পাবেন, এটা সবাই জানে। ইচ্ছা থাকলেই উপায় হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও এখান থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।